বাসের ব্রেকে লগে লাগে চাপ দেয়, গাড়ি থামিয়ে যায়। আর আমাদের তো হঠাৎ করে ব্রেক দিলে থামবে না, একটু আমরা টান দেই, ডাইনে বামে অতি সহজ হয়ে গেছে এটা। মাত্র এক আঙ্গুলের ইশারায় চলে হাজার হাজার টন ওজনের লঞ্চ। অনেকটা ড্রোন চালানোর মতো এক একটি লঞ্চকে নিয়ন্ত্রণ করা হয়। সামনে, পেছনে, ডানে, বামে যে কোনো দিকেই লঞ্চ নেওয়া যায় সেকেন্ডের মধ্যেই। মূলত এই বিশাল যন্ত্র দিয়ে একসময় লঞ্চ নিয়ন্ত্রণ করা হতো, তবে বর্তমানে ছোট্ট এই যন্ত্রের মাধ্যমে বিশাল একটি লঞ্চ নিয়ন্ত্রণ করা হয়। এটা আমরা আগের যে জমানায় আমরা যখন মেরিন আসি নাই, যখন মুরব্বীরা যা চালাইতো শুনছি যে সারেন বলতো, এখন তো মাস্টার বলে, ইংল্যান্ড মাস্টার, এটা চালাই ডাইনে বাইরে ঘুরোইতে না, এটা কন্ট্রোলিং। আর সোজা কথা, জাহাজের কন্ট্রোলিং, ডাইনে বামে যাবে, এটা যেদিক যাবো ডাইনে তাদের ডাইনে, বামে এটা বলে ম্যানুয়াল হুইল। হ্যাঁ, এটা হেবি শক্ত আছে, এটা দিয়ে আগে জাহাজ পরিচালনা করতো। এখন আমাদের যেখানে আছে ইলেকট্রিক আছে, এই যে আমাদের ইলেকট্রিক সুইচ আছে, এই যে সুইচ, এই যে বাটন ইন্ডিকেটার, এই যে এটা দিয়ে আমরা সহজ হয়ে গেছে, একটু আমরা টান দেই, ডাইনে বামে অতি সহজ হয়ে গেছে। আপনি যদি মনে করেন সামনে কোনো একটা অবজেক্ট পড়ে, সেকেন্ডের ভিতরে আমি এটা উড়িয়ে আসতে পারবো, কাটিয়ে আসতে পারবো, কিন্তু ওই দিতে পারবো না, এটা সেকেন্ড আনা যাবে। কারণ এটা হলো চাপ দিলেই অটোমেটিক ঘুরে যাবে, এটা কারেন্টে কাজ করে, মোটরে। এটা প্রসেস, এটা একটা রাডার, এটা রাডার। এই যেমন কুয়াশা দিন চলতেছে, এইটা মনে করেন কোথায় কি জাহাজ আছে, কোথায় কোন টার্গেট আছে, নদীর কাছার দেখা যাচ্ছে, আমার জাহাজটা দেখা যাবে, অন্য জাহাজ নামতেছি না তাও দেখা যাবে। এটা দিয়ে নিয়ন্ত্রণ করে, জাহাজের নিয়ন্ত্রণ করে, কুয়াশা পড়লো আমরা চালিয়ে আসতে পারবো। তারপর আছে এইটা আছে, একটা আছে ইকুসন্ডার, পানির গভীরতা, এই ইকুসন্ডার, এটাকে বলে ইকুসন্ডার। এখানে কতটুকু পানি আছে, কোথায় কতটুকু চর আছে, কোথায় ডুবা আছে, এগুলো সব ইকুসন্ডার পাওয়া যায়। হ্যাঁ, মাছও দেখা যায়, পানির লেয়ার, মাটি কিভাবে আছে, মাটিটা শক্ত নরম তাও দেখা যায়। প্রযুক্তির সহায়তায় অসম্ভবকে সম্ভব করা হয়েছে, যা একসময় কল্পনাও করতে পারেনি কেউ। এই প্রযুক্তির মাধ্যমে সহজেই দুর্ঘটনাও এড়ানো সম্ভব। ঢাকা থেকে ছাড়ছি, কোনো জাহাজ আপে আসলে রিপ্লাই করবেন, আমি ডাউনে নামতে আসছি, প্লিজ আওয়ার 10, এভাবে আমরা রিপ্লাই করি, কোনো জাহাজ আছে কিনা। এটা হলো বিএসএফ, এটাকে বলা হয় যোগাযোগকারী যন্ত্র। বিএসএফ হাই ফ্রিকোয়েন্সি, মনে করেন যোগাযোগকারী যন্ত্র। এক জাহাজ থেকে এক জাহাজে আমি যোগাযোগ করবো, আমি মনে করেন ডাইনে যাবো, তখন অন্য জাহাজ বলো ভাই যান আমি কি ডাইনে আসি, আপনি একটু আপনার ডাইনে চলে যান, এভাবে সংকেত দেওয়া। ওই জাহাজের বিএসএফ আছে, সেও আমাকে রিপ্লাই দেবে, হ্যাঁ ঠিক আছে যার ডাইনে থাকবো, আমি বললাম ওকে যার ডাইনে, তখন আমরা বুঝতে পারবো যার ডাইনে, সংঘর্ষের সম্ভাবনা থেকে নাই। এই লঞ্চগুলো যারা পরিচালনা করে তাদেরও এই প্রযুক্তি সম্পর্কে বেশ অভিজ্ঞ থাকতে হয়। প্রযুক্তি সম্পর্কে ধারণা না থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কুয়াশার সময় দেখা যায় আমরা চালু অবস্থা থাকলে যদি হঠাৎ করে কুয়াশা পড়ে যায়, তা আমার ইঞ্জিন স্লো করে ফেলাই, গতি কমাই ফেলাই, গতি পরে যেমন গতি ফেলাই, যেমন গতি কমাই ফেলাই, যেন আরেকটা জাহাজ আমার জন্য সংঘর্ষ হাত থেকে রক্ষা পাই। হঠাৎ করে আমি ব্যাগার দিয়ে, আমার নিজের ইঞ্জিন আছে না, ব্যাগার দিয়ে আমি জাহাজটা নিয়ন্ত্রণ করতে পারি, যাতে আমাদের সংঘর্ষ না হয়। এটা এড়াবার জন্য গতি ষোলোভাবে রাখি, পরিমিতভাবে রাখি। যদি হঠাৎ করে কোনো সামনে জাহাজ পড়লো, আমি হঠাৎ ব্যাগার দিয়ে আমি জাহাজটা দাঁড় করাতে পারি, এই এবং কুয়াশার সংকেত দিই, চালু অবস্থা প্রতি রমের একটা সিটি দেবো। আর যেহেতু আমার রাডার আছে, রাডারতে আমি অবজেক্ট দেখতেই পারতেছি কে কোন দিকে আছে, সেই সংকেত আমরা বিএসের মাধ্যমে দিয়ে থাকি, হরেন দিয়ে থাকি, মাইকিং এবার মাঝে মাঝে করি, অনেক সময় মাইকিং করি। আর যদি পর্যাপ্ত বেশি কুয়াশা এখন চালার সম্ভব না, বাধাগ্রস্ত, যেটা বলে এখন বাধাগ্রস্ত, ঘন হয়ে পড়ছে, আমরা নিজের বাসায় বলি ঘন, তখন অ্যাঙ্কারে অবস্থা করি, অ্যাঙ্কারে যাই, অ্যাঙ্কার সিগন্যাল। হ্যাঁ, গন্টি দিয়ে এই কারণে জাহাজটা যে আমার যে জাহাজটা যেখানে আছে, এটা আর একটা জাহাজে বুঝাবার জন্য যে আমার এইখানে একটা জাহাজ আছে, ঘন্টি পিঠে, ওটা ঘন্টি পিঠে, আলো তো জ্বালাই তো দেখবো না, আলো দেখা যায় না, ওই জন্য ঘন্টি সংকেত দিলে বুঝবে যে ওখানে একটা জাহাজ আছে, অন্য জাহাজে বুঝে নেবে। এইটার কাজ হলো, এটা টেলিগ্রাফ, ইঞ্জিনের সাথে সংযোগ। আমি যদি সামনে চালাবো, এটা টানিয়ে দেবো, সামনে দেবো, সামনে চলবে, এটা ব্যাগার দেবো, ব্যাগার চলবে, এটা যতটুকু বাড়াই চালা লাগে এটা বাড়াই চলবে, আবার এটা কমাই দিলে কমাই চলবে। এটা কেবল ইঞ্জিনের সাথে সংযোগ, আমি যতটুকু পরিমাণ চালাবো ততটুকু হে চালাবে। ইঞ্জিনের সাথে আমরা অনেক সময় হকি থাকে, ভয়েস পাইপ থাকে, তার সাথে কথা বলা হয়, ইঞ্জিনের সাথে সংযোগ। আর এখন তো আধুনিক হয়ে গেছে মোবাইলের যুগ, এখন তো আমরা মোবাইলে কথা বলি, যে বাসের ব্রেকে লগে লাগে চাপ দেয়, গাড়ি থামিয়ে যায়। আর আমাদের তো হঠাৎ করে ব্রেক দিলে থামবে না, কারণ আমাদের এটা চলি পানির উপরে, তরল পদার্থের উপরে চলি। পানিটা কি, এটা তরল পদার্থ,
রাইট তরল পদার্থ তারাতে আমি যদি গতি কমাই যাদের রোজ থাকতে যায় ব্যাগার দিমু ব্যাগার রোজ মারবে আস্তে আস্তে মাইরে আইবে সেই এটা নেবে ব্যাগার দিলে আস্তে 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 থাইমে যাইবে মনে করেন 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বের করবে যদি জাহাজের ইঞ্জিন ভালো থাকে বের করবে 1 মিনিট হাই 10 থেকে 1 মিনিট Fantastic, absolutely fantastic.